আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্কুলের ভেতরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল এক নাবালক ছাত্র। হৃদয় বিদারক ঘটনা মান্দাই থানাধীন রশিরামপাড়া এলাকায়। ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুল প্রশাসনের গাফিলতি ও বিদ্যুৎ দপ্তরের উদাসীনতা নিয়ে প্রচন্ড ক্ষোভ উগরে দেন মৃত নাবালকের শোকার্ত পরিজনরা। দেখুন সেই ছবি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত নাবালক ছাত্রের নাম আয়ুষ দেববর্মা। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া আয়ুষ দেববর্মার আনুমানিক বয়স 12 বছর। জানা গিয়েছে, এদিন স্কুলে যাবার পর স্কুলের ভেতরে পড়ে থাকা খোলা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয় এই ছাত্রটি। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় জিবি হাসপাতালে। জিবিতেই মৃত্যু হয় আয়ুষের। নাবালক ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুর পর সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির ভূমিকা নিয়ে প্রবল ক্ষোভ জানান ছাত্রের নিকট পরিজনরা। অন্যদিকে নাবালক ছাত্রের অকাল মৃত্যুতে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন আয়ুষ দেববর্মার অভিভাবকরা। আমি তো জিরাইনা গেছে বেগুন বেতন আগে, এরপর আমার জিরাইনা যাকে আমি জিরাইনা আমার এই শালি খবর পাঠাইছে এমন ফোন সেটা হচ্ছে কারেন্ট বিলে লাগছে। মান্দা থেকে জিবি নিয়ে গেছে, তো জিবি নিয়ে গেছে জিবিতে মানে ভালোই বউ আমার কইতে একটু পরে খবর শুনতে মারা গেছে। তো আমি তো বাড়ি যাই অবস্থা তো এই যে হোস্টেলে পড়তে আছে আর কি, তার তার সেখানে মনে হয় তারা এটা আছে স্কুলের লোক আছে, এই তো তারা সব জানা। আমি তো বাড়ি থাকতে হঠাৎ করে শুনে চিন্তা লাগছে। কি শুনছেন পরে? পরে শুনছেন যে কারেন্ট লাগিয়ে মারা গেছে। কিভাবে হয়েছে এটা? মানে স্কুলে যাইতে খাইয়া টাইয়া এরপরে স্কুলে যাইতে এরপরে এই যে সাইটে বেলা ওই যে এই যে কারেন্ট এটা আছে লিক আছে, তার লিক আছে, লিকের পরে সামনে যাইতে দুজনের ভিতরে একজন একটু তাফাটে লাগছে না, এটা মারা গেছে না, এটা সামনে জিব্রা সঙ্গে সঙ্গে জিব্রা বেলা কামও দেওয়া হয়েছে। তো মনে হয় সঙ্গে সঙ্গে মনে হয় এখান থেকে এগিয়ে মারা গেছে মনে হয় আর কি। কি নাম আমার যে মারা গেছে? আয়ুষ দেববর্মা। বয়স কত? বয়স মোটামুটি 11-12 বছর। কোন ক্লাসে পড়তো সে? মানে ক্লাস 6 ক্লাস 5 ক্লাস 6-এ। বাবার নাম? বাবার নাম সমীর দেববর্মা। কি করে বাবা? তারা বাবা মিস্ত্রি করে, রাজমিস্ত্রি করে। বাড়ি কোনখানে? হ্যাঁ, বাড়ি রশিদাস আখড়াপাড়া, থানা পিএস মান্দাই। তো এই স্কুলের কোন নাম? ও স্কুলের নাম রশিয়াম একাডেমি। রশিয়াম একাডেমি আইয়াং কক খাইজো সার কক খাইজো রশিয়াম একাডেমি। আপনার কি হয়? আমার নাতি, ছেলের ঘর নাতি একজনই, তারা নাতি। ওইখানেই মারা গেছে না হসপিটালে আনতে? না, ওখানে তো মারা গেছে না, ওখানে তো আমি জানি নাই, কিন্তু অ্যাকচুয়ালি জিবির আনার পরে কিন্তু মারা গেছে বলে শুনছি, একটু আগে শুনছি আর কি। কি মনে হয় স্কুলের গাফিলতির কারণে কিরকম হয়েছে? স্কুলটা অ্যাকচুয়ালি আমাদের ব্যক্তিগত যে চিন্তাধারা করলাম, যেটা কারেন্ট, যেটা এখানে মাস্টার আছে, ম্যাডাম আছে, তাহলে যেভাবে আসা যাওয়া করে রাস্তার যে কিনারে বা সাইডে স্কুলের কিনারে যেটা কারেন্ট যদি লিক টিক হয়, এটা তো তারা চিন্তাধারা করার প্রয়োজন। তারা সমস্ত ডিপার্টমেন্টে ইলেকট্রিক ডিপার্টমেন্টে জানে যে এই যে কারেন্টটা ঠিক করানোর প্রয়োজন দরকার আছিল, কিন্তু হঠাৎ করে এই যে নাটিটা হঠাৎ করে এখান থেকে স্কুলে যাচ্ছে, কারেন্ট যদি লিক হইলে লাগবে, এটা মারা যাবে স্কুল জানে। কারেন্ট তো কেউ বাবা মা নাই। তাহলে কি স্কুলের গাফিলতি করতেছে? মানে স্কুলে মোটামুটি যেটা মাস্টাররা কিছু টিচাররা কিছু গাফিলতা করার জন্য সেটা খুব সম্ভব আছে।